গোপুসোনার ভোগ সব রেডি হয়ে গেছে, আর এখন ঠাকুর ঘরেও নিয়ে চলে এসেছি। তো মন্দিরের সব জিনিসপত্রগুলো মানে ঠাকুরের ভোগ, মিষ্টি, ফল যা রয়েছে, তারপরে যজ্ঞে যে সমস্ত জিনিস লাগবে তো সেগুলোই সব গুছিয়ে নিচ্ছি। তো এখন করছিলাম বেল পাতা, জগডুমুরের পাতা, সাথে হচ্ছে বট পাতা, আরও জানো অনেক কিছুই লাগে তো যজ্ঞতে, তো সেগুলোই জোগাড় করে রাখছিলাম। তো সাথে ছিল আমার বোন আর আমার একটা স্টুডেন্ট ছাত্রী। তো আমরা সবাই গল্প করতে করতে কাজ করছিলাম, আর এখানে প্রদীপটাও রেডি করছিলাম। তো গোলাপের পাপড়িও লাগবে, যাই হোক। আর গোপুসোনাকেও সাজিয়ে সুন্দর করে বসানোও হয়ে গেছে সিংহাসনে। আর এই দেখো আমরা সবাই মিলে এখন হই হই করে আনন্দ করে কাজ করছিলাম। আর সাথে ওকে আমি একটু মানে আমার ছাত্রীটাকে একটু তিলক দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, কেমন লাগছে ওকে জানিও তো। আর সাথে একটু ঢাক এসেছিলো, মানে ঢাক এসছে বাড়িতে, তো তার জন্য পুজো দিতে হয়, তো সেটাই দিলাম। আর এখন এসছি, বিকেল হয়ে গেছে যেহেতু, তো সব ঠাকুর ঘরের কাজ সেরে এখন শাড়িটা চেঞ্জ করতে এসেছি, কারণ এরপরেই হবে গীতা পাঠ, পুজো। তার জন্য সব জোগাড় করা আগে থেকেই হয়ে গেছে। এখন শাড়িটা চেঞ্জ করে নিলাম, বোন আমি ঘরে ছিলাম। আর তারপরে ঢাক দেখে তো ও কিছুতেই সামলাতে পারে না, তো তার জন্য এখন ঢাক বাজাতে শুরু করে দিয়েছে। নেক্সট পার্টে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।